প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বগুলোতে আমরা বীজগণিতিক রাশির সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম বীজগণিতিক রাশির প্রতিটা সূত্রকে আমরা কিভাবে তৈরি করতে পারি। সূত্রগুলো আলোচনার পরে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বীজগণিতিক রাশি সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান। আমরা বোর্ডের মধ্যে দুইটি বীজগণিতিক রাশির গাণিতিক সমস্যা লিখে রেখেছি। চলুন আমরা আজকে এই গাণিতিক সমস্যাগুলোকে সমাধান নির্ণয় করি। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার বোর্ডের মধ্যে লেখা রয়েছে x - 1/x = 4, অর্থাৎ এখানে একটা চলক দেয়া আছে এবং এই চলকের একটা বিপরীতকরণ রাশি দেয়া রয়েছে, অর্থাৎ x - 1/x। আমরা যদি এইরকম কোনো বীজগণিতিক রাশির মান দেয়া থাকে, অর্থাৎ x - 1/x, তখন আমরা এই x কে a হিসেবে ধরে নিব এবং এই 1/x কে আমরা b হিসেবে ধরে নিব। অর্থাৎ আমরা মনে মনে ধরবো যেখানে a - b রয়েছে। তাহলে আমরা কি পেলাম যে x - 1/x এর মান রয়েছে কত? 4। যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে x এর উপরে পাওয়ার 4 প্লাস 1/x এর উপরে পাওয়ার 4 ইকুয়াল 322। চলুন আমরা সমাধান নির্ণয় করি। আমরা কৌশলগত কারণে প্রথমেই একটি কাজ করতে পারি। কাজটি হচ্ছে যে আমরা এই x² প্লাস 1/x² এর এই x² প্লাস 1/x² এর মানটা যদি আগে বের করতে চাই, যেহেতু আমার এখানে মাইনাসের মান দেওয়া রয়েছে, আমরা সূত্রের মধ্যে দেখেছিলাম যে a² প্লাস b² এর একটি সূত্র রয়েছে যে a - b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ আমাকে এর ভূমিকায় এখানে x কে ব্যবহার করছি এবং b এর ভূমিকায় 1/x কে আমরা ব্যবহার করেছি। তাহলে a² প্লাস b²। আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে স্কয়ার তো রয়েছে x এর মধ্যে, x এর মধ্যে স্কয়ার রাখা এবং এই ব্র্যাকেট দিয়ে 1/x এর উপরে অল স্কয়ার রাখা একই কথা, কারণ 1 এর উপরে স্কয়ার দিলে সবসময় 1 1ই থাকবে। অর্থাৎ 1/x অল স্কয়ার সমান 1/x স্কয়ার, একই কথা। যে 1/x অল স্কয়ার না লিখে যদি আমরা 1/x স্কয়ার লিখি তাহলে আমার মান একই থাকবে। অর্থাৎ আমরা a² প্লাস b² এর একটা সূত্র লিখলাম, a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমার এইখানে x - 1/x এর মান দেওয়া রয়েছে 4, আমরা উপরে স্কয়ার রয়েছে স্কয়ার দিলাম এবং প্লাসের প্লাস দিলাম। আমরা এই x এবং x কে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর কি থাকলো? শুধু 2 থাকলো। তাহলে 4 4 আমার 16 প্লাস 2 ইকুয়াল কত হচ্ছে? 18। এখন আমরা চলে যাব আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ রয়েছে সেই বাম পক্ষে। বাম পক্ষের মধ্যে কি রয়েছে? x⁴ প্লাস 1/x⁴। এইখানে প্রিয় বন্ধুরা, আমরা যেহেতু এই প্রমাণ করার জন্য বলছে, এখানে একটা সমীকরণ দিয়েছে, সমীকরণের একটা বাম দিকে একটা পক্ষ রয়েছে এবং ডান দিকে একটা পক্ষ রয়েছে। আমরা এই বাম পক্ষকে কাজ করে আমরা ডান পক্ষ প্রমাণ করতে চাই, এজন্য অঙ্কটা করার শুরুতেই আমরা বাম পক্ষ লিখে নিব। আমি একটু পাশে লিখছি। আমরা বাম পক্ষ লিখার পরে আমরা এই x⁴ কে আমরা একটা স্কয়ার দিব এবং উপরে একটা স্কয়ার দেব। যদি আমি 4 রেখে দিই তাহলে কিন্তু আমি সূত্রে ফেলতে পারতেছি না, কারণ সূত্রে কিন্তু আমার স্কয়ারের জানা, x⁴ এর কোনো সূত্র আমার জানা নেই। এই জন্য আমরা স্কয়ার একটা ভিতরে দিলাম এবং একটা স্কয়ার বাইরে দিলাম, কারণ 2 2 এ গুণ দিলে আবার 4 হচ্ছে। আমরা প্লাসের প্লাস লিখবো। লিখার পরে আমরা 1/x হোল স্কয়ার লিখে একটা স্কয়ারকে আমরা বাইরে নিয়ে নিব। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার এই স্কয়ারের স্কয়ারে যদি আমরা গুণ দিই তাহলে আবার আমরা 4 পাচ্ছি। এখন আমরা এই x² এই ব্র্যাকেটের ভিতরের ফুল মানটাকে আমরা ধরবো a, তাহলে আমার কি দাঁড়ালো? a² এবং আমরা এই 1/x হোল স্কয়ার 1/x² এই মানটাকে আমরা ধরবো b, তার উপরে রয়েছে কি আরেকটা হোল স্কয়ার। তাহলে আমার দাঁড়াচ্ছে a² প্লাস b²। এই a² প্লাস b² এর সূত্রটা আমরা কি লিখবো? আমরা লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই x² কে আমরা a ধরলাম এবং 1/x² কে আমরা b ধরলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a হিসেবে আমার রয়েছে x² এবং b হিসেবে রয়েছে আমার 1/x²। এখন আমরা এই x² এবং x² আমরা কেটে ফেলতে পারি, যেহেতু এই x টা উপরে রয়েছে এবং 1/x² নিচে রয়েছে। উপরে এবং নিচে এক জাতীয় দুইটা পদকে আমরা চাইলে কাটতে পারি। এখন আমরা আগে এই x² প্লাস 1/x² এর মানটা বের করে রেখেছিলাম। আমার মানটা ছিল কত? 18। আমরা x² প্লাস 1/x² এর মানটা আগে বের করে রেখেছিলাম 18। আমরা এখন যদি এখানে 18 বসিয়ে দিই এবং উপরে স্কয়ার আছে, স্কয়ারটা লিখে ফেলি, তারপরে আমরা -2টা লিখে ফেললাম। এই 18 কে যদি আমরা স্কয়ার করি, স্কয়ার করলে দাঁড়াবে
324 এবং সাথে রয়েছে -2। এখন আমরা 324 থেকে যদি আমরা -2 কে বিয়োগ দিই, আমার থাকছে কত? 322, যেটা আমরা প্রমাণ করার কথা বলেছো, আমরা সেই মানটাকে বের করতে পারছি। তার মানে আমার কি দাঁড়ালো কেন, এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে আমরা একরকম বা একই মান আমরা প্রমাণ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমরা প্রথমেই আমাদের বাম পক্ষটা নিয়ে নিব। যেহেতু এই বাম পক্ষকে আমরা এই ডান পক্ষ বা 24 প্রমাণ করতে চাই। বাম পক্ষে আমার রয়েছে 8ab এবং a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা 8ab, আমরা ab এর একটা সূত্র জানি, কিন্তু এখানে আমি কৌশলগত কারণে ab এর সূত্রকে ব্যবহার করব না। ab এর সূত্রকে ব্যবহার না করে আমি এই 8ab কে ভেঙে আমি 4ab ব্যবহার করব। আপনারা বলবেন যে 4ab যে আমি ব্যবহার করছি, তাহলে বাকি 8 কোথায় গেল? আমি এখানে একটা ইন্টু 2 দিয়ে দিব, কারণ 2 ছাড়ে 8 আসবে এবং এই 2 এর পাশে a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমি ব্যবহার করলাম। তাহলে আমরা এখানে 4ab এর একটা সূত্র লিখতে পারতেছি, আবার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র ব্যবহার করতে পারতেছি। এই 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বের করেছিলাম কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এই সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করব। এখন যদি আমরা 4ab এর সূত্রটা ব্যবহার করি, 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে এটাকে আমরা রেখে দিলাম, রেখে আবারও আমরা আরেকটা দ্বিতীয় বন্ধনী দিয়ে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ব্যবহার করলাম। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম। এখন আমাদের যে দেয়া মান রয়েছে এই a প্লাস b এর মান আমরা √7 ব্যবহার করলাম। আমরা উপরে স্কয়ার দিলাম, মাইনাস দিলাম, আমরা মাইনাস দিয়ে এই a মাইনাস b এর মান দেওয়া রয়েছে কি আমার √5, আমি √5 ব্যবহার করলাম। আমি আবারও এর উপরে স্কয়ার রয়েছে, স্কয়ার দিলাম। আমরা এখন একটা প্রথম বন্ধনী দিলাম, দেওয়ার পরে আমরা ইনটু দিয়ে আবারও a প্লাস b এর মান √7 লিখলাম, প্লাস দিলাম, আমরা a মাইনাস b এর মান √5 লিখলাম, স্কয়ার দিলাম। এখন আমরা জানি কোনো বর্গমূল সংখ্যার উপরে যদি বর্গ চিহ্ন দেওয়া হয় তাহলে বর্গমূল চিহ্নটা উঠে যায়, অর্থাৎ √7 এর বর্গ হচ্ছে 7। আমরা সহজ ভাষায় বলি রৌটে এবং বর্গে কাটা গিয়েছে। তারপরে আমরা -5 লিখলাম, আমরা ইনটু দিলাম, আমরা এখানে 7 থাকলো এবং +5 থাকলো। আমরা পরের লাইনে গেলাম, পরের লাইনে গিয়ে আমরা 7 থেকে যদি 5 আমরা মাইনাস করি তাহলে আমার 2 থাকবে এবং 7 এর সঙ্গে 5 যদি আমরা প্লাস করি তাহলে 12 থাকবে। আমরা 7 থেকে 5 বিয়োগ দিলে আমরা 2 পেলাম এবং 7 এবং 5 যোগ করে আমরা 12 পেলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো? 2 ইন্টু 12 সমান হচ্ছে 24, যেটা আমরা রাইট হ্যান্ড সাইডে বের করার কথা ছিল। আমরা রাইট হ্যান্ড সাইডের মানটাকে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমরা বলতে পারতেছি আমাদের এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে আমরা একই মান প্রমাণ করতে পারছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বীজগণিতিক রাশির উপর পরবর্তী ক্লাসে আরো কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। যদি বীজগণিতিক রাশি সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যা আপনাদের থেকে থাকে তাহলে এই গাণিতিক সমস্যাকে আপনারা আমাদের পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন। আপনাদের সমস্যার উপর নির্ভর করে আমরা বীজগণিতিক রাশির উপর আরো ক্লাস প্রদান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।